আজকে হচ্ছে 22 মার্চ আর আজকে স্যাটারডে। তো আজকে স্যাটারডেটা সুকৃতের অফিস আছে, তো সুকৃত ওই ঘরে সকাল থেকেই কাজকর্ম করতে, মিটিংও আছে, কাজকর্ম করতে ব্যস্ত। তো ঝিনুককে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আমরাও চা খেয়ে নিয়েছি, তারপরেই ব্লগটাকে স্টার্ট করলাম। আর আজকে ওয়েদারটা কি ভীষণ বাজে, এত বৃষ্টি পড়ছে সকাল থেকে, আর কি শীতের ওয়েদার, মনে হচ্ছে না সোয়েটার পরতে হবে বাইরে বেরোলে, এত ঠান্ডা ওয়েদার। তো আজকে ভেবেছিলাম সুকৃতের একটুখানি সন্ধ্যেবেলা বেরোনোর ছিল, তো ও বেরিয়ে গেলে ভেবেছিলাম যে ও বাড়ি চলে যাবো, কিন্তু এত ঠান্ডার মধ্যে ঝিনুককে নিয়ে বেরোবো না, আর এই ওয়েদারটাই ভীষণ খারাপ। এই কদিন আগে শরীর খারাপ থেকে উঠলো, তো ওকে নিয়ে একদমই আমি রিস্ক আর নিতে চাইছি না, কারণ সত্যি কথা বলতে আগের বার যা ভুগেছে না, আমার একটা আতঙ্ক ধরে গেছে সত্যি কথা বলতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আজকে ভিডিওটা স্টার্ট করেছি একদম বিছনা ঝাড়া দিয়ে, মানে ঘরের কাজ দিয়ে। তো সকাল থেকে ঘুম থেকে উঠে সবার আগে চা খেয়ে, তারপরে ঝিনুক ঘুম থেকে ওঠার পরে ঝিনুককেও খাইয়ে দিয়েছি, তারপরেই বিছনা ঝেড়েছি। তার কারণ যাতে ওর টাইমটা মেনটেন হয়, কারণ ও তো একটু দেরিতে ঘুম থেকে ওঠে, ওর যাতে খেতে না দেরি হয়ে যায়। আর এখন তো রাতের বেলা যে ফর্মুলা মিল্ক খেত সেইটাও ছেড়ে দিয়েছে, রাতের বেলা উঠে শুধুমাত্র জল খায়, ব্যাস, আর ঘুমিয়ে পড়ে, আর কিচ্ছু না। আর আমি ক্যামেরাটা অন করেছি থেকে ঝিনুকের ভীষণ ইন্টারেস্ট, ও বারবার চলে আসছে মাকে হেল্প করে দেওয়ার জন্য, তাই ক্যামেরাটা মাঝে মাঝে নড়ে যাচ্ছে, বুঝতেই পারছেন নিশ্চয়ই আপনারা। কারণ মাকে যদি হেল্প না করে তাহলে মার কাজগুলো কমপ্লিট হবে কি করে, মা একা একা থোড়াই পারবে। বিছনাটা ঝাড়া হয়ে গেলে একটা মনে হয় যেন দিনের বড় কাজ হয়ে যায়, আর বিছনাটা একটু পরিষ্কার থাকলে মনটা সারা দিন ভালো লাগে। এই ঘরের বিছানাটা সচরাচর খুব একটা নোংরা হয় না, কারণ এই ঘরের বিছানা আমি ঝিনুককে তুলি না, কারণ ঝিনুক না এই ঘরের বিছানার থেকে না একবার পড়ে গেছিলো। সেই দিনটা আমার কাছে বিভীষিকাময় দিন ছিল, তখন 1 বছর ওর বয়স হয়নি, যার জন্য মানে আমি না এতটাই ভয়ে থাকি, যার জন্য এই বিছানায় ওকে আমি মোটেই দুইটা পর্দা টেনে দিচ্ছে। পর্দা টানতে হবে না, হ্যাঁ পর্দা বৃত্তি পাচ্ছে, আচ্ছা তার জন্য পর্দা টানছো? হ্যাঁ হয়ে গেছে, চলে এসো, এবার চলে এসো, আর দরকার নেই, এসো চলে এসো, পড়ে যাবে। পর্দা নিয়ে ওরকম খেলা করে না সোনাই, পড়ে যাবে, চলে এসো। পর্দা নিয়ে ওরকম খেলা করে না কিন্তু, পড়ে যাবে, ছেড়ে দাও, পর্দাটা খুলে দাও, আলো ঢুকুক ঘরে, আলো ঢুকুক। কি হয়েছে, কি দেখছো তুমি? হ্যাঁ ছাদ, ওটা কাদের ছাদ? হ্যাঁ তোমাদের ছাদ, আমাদের ছাদ তো ওপরে, আমরা ছাদে যাইনি এখন। কোথায় বৃত্তি পড়ছে? কোথায়? হ্যাঁ বৃত্তি পড়ছে তো, সকাল থেকেই বৃত্তি পড়ছে। ওদের ছাদে কি সুন্দর বগনভিলা গাছটায় ফুল হয়েছে, ওই যে। বাইরে সেই সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কি বিরক্ত লাগছে, আর ওয়েদারটা কি ঠান্ডা লাগছে, বাইরে যাওয়া যাচ্ছে না, দক্ষিণ দিকে জানলা তো খোলাই যাচ্ছে না। পাপা আছে, জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইজ নো পাপা, ওপেন ইয়োর মাউথ, বলো হা হা হা, বাবালে সোনা মা, আমার সোনা মা তো। ঝিনুকের ছোটবেলা, এই ওটা মুখ দিস না, ছি, ওটা তোমার না, তোমার বোতল আলাদা। ঝিনুকের একটা ছোটবেলার বোতল নিয়ে ও বুয়াকে খাওয়াচ্ছে। হ্যাঁ খাচ্ছে, বুয়া খাচ্ছে, খাচ্ছে। তুমি ওই বোতলটা মুখে দেবে না মা? মামা নিয়ে নেবো কিন্তু, ওটা কথা না শুনলে কিন্তু আমি নিয়ে নেব। খুব দুষ্টু হয়ে গেছি জানিস তো, তোকে সামনে মুখে কিছু বেরিয়ে যাবে, তোর পেট খারাপ করবে। কি না করবে না, সারাক্ষণ একটা ব্যস্ততা। বুয়াকে খাও, তুমি খেও, মুখে দিও না, সারাক্ষণ একটা ব্যস্ততা, কি করবে সারাক্ষণ ভেবেই পায় না।
ঝিনুকের জন্য আজকে আমি বানিয়ে নিচ্ছি টেংরির ঝোল। তো টেংরির ঝোল খাওয়া তো খুবই ভালো। মটনের যে লেগগুলো হয় সেগুলোকেই টেংরি বলে, সবাই হয়তো জানেন। তো সেই জন্য আমি প্রথমে একটুখানি প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি ঝিনুকের রান্নাতে সর্ষের তেল বা ঘি বা বাটার এগুলোই ইউজ করি ম্যাক্সিমাম টাইম, সাদা তেল কোনো দিন ইউজ করি না। আর সর্ষের তেলও শুধু মাছের ঝোল এইসবই ইউজ করি। তো প্রথমে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে টেংরিগুলো দিয়ে টেংরিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। টেংরিগুলোকে ভেজে নিয়েই আমি রান্নাটা করি সবসময়। তা আমাদের জন্য করলেও করি, ঝিনুকের জন্য করলেও করি। সবাই বলে টেংরির ঝোল খাওয়া নাকি খুব উপকার, শরীরে শক্তি হয়, সেই জন্যই ওকে মাঝে সাঝে খুব রেয়ার আমি টেংরির ঝোল দিই। এরপর টেংরিটা ভাজা হয়ে গেলে আমি প্রেশার কুকারের মধ্যে আরেকটু সামান্য তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে যে সবজিগুলো আমি দেবো টেংরির ঝোলে, আপনারা যে যা খুশি সবজি দিতে পারেন। এখানে আমি গাজর, আলু আর পেঁপে দিয়েছি। তো এইটাকে একটুখানি হালকা করে ভেজে নেব, মানে হালকা যেটুকুনি ভাজলে টেস্টটা ভালো হয় সেইটুকুনি ভেজে নেব। এরপরে আমি সবজিগুলোকেও তুলে রেখেছি আলাদা একটা বাটিতে। বাকি যেটুকুনি তেল আছে তার মধ্যে আমি আদা কুচি না, আদা যেটা ঘষে রেখেছিলাম, রসুনটা ঘষে রেখেছিলাম আর পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম। তো এই সমস্ত কিছু দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। খুব মানে পুরোটাই স্লো ফ্লেমে করব, তার কারণ অল্প জিনিস তো পুড়ে যেতে পারে, সেই জন্যই। তো এইটা একটুখানি ভালো করে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল আর টেংরিটা। জল আর টেংরিটা আমি একসঙ্গেই দিয়ে দিলাম, একই বাটির মধ্যে নিয়ে দিলাম, কিন্তু আলাদা আলাদাভাবেই কিন্তু আমি ওটা দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি ধনে গুঁড়ো দেবো। এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে অনেকগুলো সিটি দিয়ে নিতে হবে। টেংরি সেদ্ধ হতে কিন্তু অনেক সিটির দরকার হয়, প্রায় 25টা সিটি আমি দেবো এর মধ্যে। 25টা সিটি দেওয়া হয়ে গেলে তার মধ্যে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে আরও 4-5টা সিটি দিয়ে নেব। তো এভাবেই রান্নাটা হবে। তো দেখুন আমার 25টা সিটি পড়ে গেছে। এবার আমি এই সবজিগুলো দিয়ে আরও 4-5টা সিটি দিয়ে নেব। রান্নাবান্না করে একটুখানি বসেছি ঝিনুকের সাথে। আসলে আমি বসেছি ডিম সেদ্ধ খেতে, আর ঝিনুকে তো একটু ভাগ দিতেই হবে। ঝিনুকে আমি যেহেতু রাতে ডিম সেদ্ধ খাওয়াই, সেই জন্য ওকে আমি দিনের বেলা ডিম সেদ্ধ দেবো না এক্সট্রা। তো ঝিনুক আমার সাথে সমস্ত কিছুই খেতে একটু বসবে। তো ও অল্প একটু ডিম খেয়েছে, যতটা না খেয়েছে তার থেকে বেশি ছড়িয়েছে। এখন যে বাটিটা আমি খেয়েছি সেইটাতে ওকে চাটতে হবে, মানে সারা বিছানায় ডিম ছড়িয়ে একদম যা তা করে ফেলেছে, সারা বিছানায় ছড়িয়েছে। দেখো চলো 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 চলো, দেখ এ বাবা, দেখ কি করেছিস, দেখ ডিম খেয়েছিস না ডিম ছড়িয়েছিস। তো সুকৃতির এখন মিটিং শেষ হয়েছে, একটু যাচ্ছে, প্রথমে লন্ড্রিতে যাবে। আর বাড়ি এসে থেকে ও বাড়ি একবারে যেতে পারেনি, এত কালকে এমন বৃষ্টির ওয়েদার ছিল যে মানে বেরোতেই তো পারলাম না আমরা। গেটটা টেনে দাও। তুমি কতক্ষণে আসছো? চাবিটা কি নিয়ে যাবে? ঠিক আছে তাহলে হয়ে যাবে। সাবধানে যেও, ওইখান থেকে তো এখানে যাবে, আর সাবধানে কি আছে। সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। ওরে ঝাঁট মোছা তো করে গেছে, তোকে এত কাজ করতে হবে না মা। মাম্মা ঘর পরিষ্কার আর করতে হবে না। চল প্যান্টটা পরিয়ে দিই, ঠান্ডা লেগে যাবে মা। প্যান্টটা পরিয়ে দিই, ঠান্ডা লেগে যাবে। শুয়ে পড়লো, কি হলো? ঠান্ডা লেগে যাবে মাম্মা, প্যান্টটা পরিয়ে দিই। চলো এরম ঘুরো না। কি করছো বাবা বাবা বাবা? ময়লা মুখে না, মুখে না। মেঝে মুছেছো না, মুখে না। ওটা নেতা, ওটা মুখ মোছার নয়। বলতে হবে ওটা নেতা। ও বলে মা এটা কি, এটা কি কি মা? নেতা। নেতা মুখে দেয় না, নেতা মুখে দেয় না। ওটা তো নেতা, তো মুখে তোমার মুখে কিছু বেরিয়ে যাবে, উ হয়ে যাবে মুখে, মুখে কিন্তু উ হয়ে যাবে। বাবলে 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 বাবলে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর কিচ্ছু করতে হবে না। চল, আর কিচ্ছু করতে হবে না মা। চলে এসো চলে এসো, আর কিচ্ছু করতে হবে না। বাবারে কি শেখা শিখেছে, কি শেখা শিখেছে, আর করতে হবে না। চলো। তো বাইরে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, এখন একটুখানি বৃষ্টিটা একটু স্টপ হয়েছে, কিন্তু ওয়েদার ভীষণ ঝিমনো, ভীষণ মেঘলা, ভাল লাগছে না একদম। আমার এরকম ঝিমনো ওয়েদার একদম ভাল লাগে না।
হলে ঝমঝম করে বৃষ্টি হয়, থেমে যা, ঠিক আছে, এইসব ভাল লাগে না। ঝিনুক আবার এখানটায় বসে গেছে বাইরে শোভা দেখার জন্য, কিন্তু আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। বগল বগল, ছোট্ট বগল, চলো চলো, বগল বগল, মিষ্টি বগল, বগল বগল, মিষ্টি বগল। বাবালে, ঝোঁকে না মা, ঝোঁকে না, পড়ে যাবে। বৃষ্টি বৃষ্টি, কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে বৃষ্টি। এত মেঘের কোণে কোণে, এলো বাতাস শনে, গামা পা ধানি ধানি, আজ হারিয়ে গেছি আমি। আর তুলতে পারবো না, আমার গলায়, গলা ভাঙা না। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওগো তো এত কেন মিষ্টি। কি হলো? বগল লাইট জ্বলছে? আচ্ছা লাইট জ্বলুক, অন্ধকার তো ঘরটা। কি একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। যাই হোক, এটা হলো ঝিনুকের টেংরি, এটা খাচ্ছে ও অল্প অল্প। আর এটা হলো ওর ভাত, মানে পুরো সব সবজি দিয়ে মেখেছি। এইটা হচ্ছে ওর আজকে লাঞ্চ, তাই তো মা? ভালো হয়েছে শোনাই? এখন চালাবো না, তুমি ওইদিকে হাঁ করে তাকিয়ে আছো, খাওয়া নিয়ে বদমাইশি করছো। টিভি চালাবো না আমি, খাওয়া নিয়ে বদমাইশি করলে নো টিভি। ভালো হয়েছে? খাওয়া নিয়ে দুষ্টু করছো। এ কি দাও, এটা এটা দাও। আমাদের আজকে লাঞ্চের মেনুতে আছে পটল পোস্ত, ভাত আর ট্যাংরা মাছের ডালনা। আর আমার মা না এই আচার দিয়ে গেছিলো, কুলের আচার। ওই কুলের আচারটা আজকে একটুখানি টেস্ট করব। পটল পোস্ত অনেক দিন খাইনি, তাই আজকে পটল পোস্ত করতে বললাম। সন্ধে হয়ে গেছে, ঝিনুককে ঘুম থেকে উঠে খাইয়ে দাইয়ে দিয়েছি। আজকে আমি অনেক দিন বাদে একটু ঘুমালাম, মানে প্রত্যেক দিন না এডিট করতে করতে একটু টাইম লেগে যাচ্ছে, আর ঘুম হচ্ছে না। তোকে এই খেলনামাটিগুলো খেলার জন্য দিলাম, তোকে ফেলার জন্য দিলাম মা। আমি কিন্তু কুড়িয়ে দেবো না, তুমি ওইখানে ফেলে দিচ্ছ, বাবাও কুড়িয়ে দেবে না, আমিও দেবো না, এটা মনে রেখো। কিন্তু তুমি এত দুষ্টু হয়ে গেলে কিন্তু কুড়িয়ে দেবো না। খেলা নেই, পড়াশোনা নেই, এবিসিডি বললাম বলবে না, কোনো কিছু বলবে। এবার কী করে করাবি দেখ, এবার কী করে করাবি, পড়ে যাবি, যা ইচ্ছে কর। ওই নোংরার মধ্যে ফেলে দিলি ওই দিকটাতে, কেউ কুড়িয়ে দেবে না, যা। ঝিনু গরম করে না, কি দুষ্টু। কি কি এটা কি কি ঘুরছে? হ্যাঁ, ফ্যান ফ্যান। এসি চালিও না কিন্তু মা, বারবার এসি চালিও না, আমার বিল উঠবে ফালতু ফালতু। কেন এসি চালাচ্ছিস? এটা কি এসি চালানোর ওয়েদার? বন্ধ করে দাও। মা কি আঁকবে? ম্যাও আঁকবো, দাও দেখি ম্যাও আঁকতে পারি কিনা, ম্যাও আঁকতে পারি কিনা দেখি, ম্যাও আঁকা যায় কিনা দেখি। তুমি ম্যাও আঁকতে ভালো হতো, আমি ম্যাও আঁকতে পারি না, কেন পারি না? তুমি তো ভালো পারো। ম্যাও, এটা কি করছিস? শুয়েই পড়লো। আমি ম্যাও আঁকবো, ঝিনুক শুয়ে পড়লো। এই যে আমি ম্যাও আঁকবো, ঝিনুক শুয়ে পড়লো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা টানাটানি করলে কি করে? এই দেখ ম্যাওয়ের গোপ, টুকু টুকু, ম্যাও পুষি, ম্যাও পুষি। ম্যাওটা কি বাজে দেখতে হয়েছে মামাম। আচ্ছা, একটা ফুল আঁকি, একটা ফুল আঁকি, একটা ফুল আঁকি। এবার ফুল গাছে একটা পাতা আঁকি, ফুল গাছে একটা পাতা, ফুল গাছে একটা পাতা। আচ্ছা, ফুল গাছে একটা টব আঁকি, ফুল গাছে একটা টব। আচ্ছা মামা, ক্লাউডস আঁকি, ক্লাউডস, ক্লাউডস আঁকবো।
ক্লাউডসটা কমপ্লিট করতে দে। তোর জন্য ক্লাউডটা কোনোদিন ভালো হয় না, হাতের ওপর বন্ধ করে দিস, কি করে দিস, ক্লাউডটার মনে হয় যেন জান নেই কোনো। কি হয়েছে? ম্যাও 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 আঁকলে দেখি, সবাইকে দেখাই ম্যাও এঁকেছে। এই যে আমার মেয়ে ম্যাও এঁকেছে, আমার মেয়ে ম্যাও এঁকেছে, খুব ভালো হয়েছে ম্যাওটা। আচ্ছা একটা গোল মতন আঁকো, সার্কেল গোল করে। এই আবার কি হচ্ছে একটু একটু করে? এটা কি হচ্ছে? ওটা কি শিখেছিস তুই? ওটা কি স্কুলে শিখেছিস? কি শিখেছিস? একটা আমব্রেলা আঁকি, দেখি আমব্রেলাটা আঁকি তো। আমব্রেলা মানে কি মা? আমব্রেলা মানে ছাতা, দেখাই যাচ্ছে না, আন্দাজে আঁকছি। আমব্রেলা মানে কি মা? ছাতা। আমব্রেলা মানে কি? ছাতা। আচ্ছা এটা ডাক আঁকি দাও, এটা ডাক আঁকি, এটা ডাক আঁকি। কি করে দিলি তুই? হ্যাঁ হয়েছে ডাক? ম্যাও কোথায়? এই যে ঠিক আছে, আবার একটা ম্যাও আঁকছি। তুই এত নড়ালে কি করে আঁকবো মা? এত নড়াতে নেই কিছু আঁকার সময়। না এঁকেছি ম্যাও। আচ্ছা এটা বাড়ি আঁকি, একটা বাড়ি এঁকে দিই তোমাকে। এটা কার বাড়ি? এটা কার বাড়ি মা? কোন বেবিটার বাড়ি? এই বেবিটা, নাম বলো বেবিটার। ঝিনুত, মিমি বেবি, ম্যাও। আচ্ছা তো সুকৃতের আজকে না একটু অফিসের কাজেই বেরিয়েছিল, তো ওর একটু ফিরতে দেরি হবে। তো আমি ডিটেলস কিছু বলতে পারবো না, কারণ এগুলো অফিসিয়ালি আনএথিক্যাল, তো সেই জন্যই বলছি না। তো যাই হোক অফিসের কাজে বেরিয়েছে, তো বাবা একটুখানি এসে ঝিনুকের সঙ্গে খেলতে। কি হলো এটা? কি হলো? ওই আঙুলেও হবে না, দাদার আঙুল মোটা না, দাদার আঙুলে হবে না, তোমার আঙুলে হবে। বাবালে 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 বাবালে, মাথায় ওই হেয়ার ব্যান্ডটা পরেই ঘুরছে, দেখো হেয়ার ব্যান্ডটা পরেই ঘুরছে। ও বাবালে, ও বাবালে। করো মা মামি ফিঙ্গার, ড্যাডি ফিঙ্গার করো, ড্যাডি ফিঙ্গার, এটা মামি ফিঙ্গার, ড্যাডি ফিঙ্গারে করো, ড্যাডি ফিঙ্গারে ঢোকাও। এটা ড্যাডি ফিঙ্গার কোনটা? ড্যাডি ফিঙ্গার কোনটা? ওইটা তো মাম্মি ফিঙ্গার, এইটা ড্যাডি ফিঙ্গার, এইটা ড্যাডি ফিঙ্গার। ড্যাডি ফিঙ্গার where are you? Here I am, what do you do? তারপরে কি? এই যে এইটা মামি ফিঙ্গার। হ্যাঁ মামি ফিঙ্গারে দাও, ওটা তো ব্রাদার ফিঙ্গার হয়ে গেল। হ্যাঁ কেন না মাকে বলো, কেন না মাকে বলো, মাকে আদর করে দাও, মাকে আদর করে দাও। ওলি বাবা লি কান্তি নিষেধ করছে, কেন না বল, কেন না আদর করে দাও, মাকে আদর করে দাও। এই বকছো? আমি একটু আদর করতে বলছি, তুমি আমার পাপ করছো না? আমি আদর করে দাও, আদর করে দাও। না আরি, তোমার সঙ্গে আরি কথা বলবো না, আরি তোমার সঙ্গে কথা বলবো না, আরি কথা বলবো। ভাবনি না পাপ করো। আমি আদর করছি না, আমি কথা বলবো না। এই বাবা পাপ করছি গো, আদর করো। বাবালি ওলি বাবালি দিদি আদর করছি। সুকৃতি কিছুক্ষণ আগে ঢুকলো আর ঝিনুককে রেডি করে দিয়েছি, এবার ঘুম পাড়াতে নিয়ে যাবো। চলো মা ঘুমিয়ে পড়বো, চলো মা। মা কি হলো? পালাচ্ছ কেন? যে ঘুমানোর কথা বললাম পালিয়ে যাচ্ছে। এই বারান্দায় যাস না, দেখো বলছি না বারান্দার দরজাটা দিয়ে দাও, ওই জামা পরে চলে গেল এই ঠান্ডার মধ্যে। আমি চেঁচাতে পারবো না, আমার গলা খুব ব্যথা। সুকৃতার আজকে ফিরতে প্রায় 11টা বেজে গেছে। অনেকটা রাস্তা যেহেতু আসতে হয়েছে, সেই জন্য কিছুটা টাইম লেগে গেছে। তো সুকৃতের মানে যেই ফিরেছে, ঝিনুক তো বাবাকে 1 সেকেন্ডের জন্য ছাড়বে না। আর আমি ওকে ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি, সেটা ওর কিছুতেই, ও একবার এ ঘর ও ঘর ছুটে বেড়াচ্ছে, মানে কিছুতেই আমার সঙ্গে ও ঘুমোতে যাবে না। এখন খেলার টাইম নয় তো মা। কি হলো? এর ঘুমের কোনো লক্ষণ আছে? চলো ওষুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। হু করে ছুটবে এখন। অনেক কষ্টে ঝিনুককে তুলে এনেছি বিছানায় ঘুম পাড়াবো বলে, বিছানাটাকে পুরো ঘুঁটে দিয়েছে। মানে ওকে বিছানায় আনা মানে ও যে কী দুষ্টুমি করে তার ঠিক নেই। তো এর মধ্যে সেদিন এত ঠান্ডা বেঁধেছিল, তার মধ্যেও এসি চালিয়ে দিয়েছে। মানে ও ভাবে কি ঘুমোলেই বুঝি এসি চালাতে হয়। তো যাই হোক এখন জোর করেই ওকে ঘুম পাড়াতে হবে।
তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।